হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম স্টাডি উইথ প্রণব অনলাইন প্ল্যাটফর্মে। দেখো, আজকে আমাদের পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা অলরেডি 2টো ক্লাস করে নিয়েছি। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, এর আগের ক্লাসে আমরা 15 নাম্বার কোশ্চেন পর্যন্ত করে নিয়েছিলাম। আমরা আজকে 16 নাম্বার কোশ্চেন থেকে কি করবো, শুরু করব। দেখো কি বলছে, কোন সংখ্যার 57.1/7% বৃদ্ধি পায় বা 2844 বৃদ্ধি পায়, এখন সংখ্যাটি কত? পার্সেন্টেজে কত বৃদ্ধি হয় বলেছে? 57.1/7%। সেটা ভ্যালুতে আবার বলে দিয়েছে কত বৃদ্ধি পেয়েছে, 2844। তাহলে এখন সংখ্যাটি কত, মানে বেড়ে কত হয়েছে? তাহলে 57.1/7% ভগ্নাংশ কত আমরা জানি, 4/7। আমরা বেসিক ক্লাসে শিখে এসেছি। ঠিক আছে, তাহলে দেখো 57.1/7% এইখানে ভ্যালু কত, রেশিওতে 4। তার মানে কত বৃদ্ধি পেয়েছে? রেশিওতে 4 বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোশ্চেনে বলেছে কত, 2844। তাহলে 4-এর ভ্যালুই কত, 2844। এবার বলছে সংখ্যাটি বর্তমানে কত। আগে কত ছিল, 7 ছিল, 4 বৃদ্ধি পেয়েছে, বেড়ে কত হয়েছে, 11। তাহলে 11-এর ভ্যালু কত? 4-এর ভ্যালু 2844, 11-এর ভ্যালু কত? 4 দিয়ে কতবার, 4 7 28, 4 11 44, আর গুণ করলে আমার কত হয়ে যাবে, 7821। অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। একদম ইজি কোশ্চেন ছিল, দেখে নাও একবার। চলো তাহলে নেক্সট কোশ্চেন যাই। দেখো বলছে একটি সংখ্যার 40% হলো 650-এর 20%-এর চেয়ে 190 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যা আমি জানি না, তার কত 40%, আর 650-এর 20%-এর চেয়ে কত বেশি, 190 বেশি, মানে ওদের মধ্যে পার্থক্যটা দিয়ে দিয়েছে। তাহলে কি, আমি জানি না, একটা সংখ্যা এন ধরে নিলাম, এন এর কত 40%, 40% ভগ্নাংশ কত, 2/5 লিখে নিলাম। আর কত, 650-এর 20%, 20% মানে কত, 1/5। আর এদের পার্থক্যটা নাকি কত, 190। তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেট করি, আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। 5 দিয়ে কতবার, 5 তেরো 65, 0 130 হয়ে গেল। এবার দেখো এই -130টা যদি ওই পাশে নিয়ে যায়, কি যোগ হয়ে যাবে। আর এখানে যদি গুণ করি, এন এর সাথে 2/5 লিখে যাবে, 2n 5 5, আর ওই পাশে কি হয়ে যাবে, 130 যোগ হয়ে কত হয়ে যাবে, 320। তাহলে এই 2 দিয়ে কতবার, 16 বার। এই শূন্যটা বসে গেল, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এন এর মান পেয়ে যাবে কত, 800। 800 আমার কি রাইট আনসার হয়ে যাবে এই কোশ্চেনের। অপশন বি আমার কি রাইট আনসার। কিচ্ছু ছিল না কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন। দেখো, দুটি সংখ্যার অনুপাত 18:25, তাদের সমষ্টি 5432। বৃহত্তম সংখ্যাটির সাপেক্ষে ক্ষুদ্রতম সংখ্যাটি কত পার্সেন্ট ছোট? দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের সমষ্টি দিয়ে যোগফল দিয়ে দিয়েছে, আর আমাকে বলছে বৃহত্তম সংখ্যার সাপেক্ষে ক্ষুদ্রতম সংখ্যা কত পার্সেন্ট ছোট। দেখো এই টাইপের কোশ্চেনে স্টুডেন্টরা কি করবে, এই রেশিও যোগ করে সমান করে দুটো নাম্বার বের করতে যাবে। এতে কি হবে, সময় নষ্ট হবে। আর যদি ক্যালকুলেশন কঠিন হয়, তাহলে তো হয়ে গেল কোশ্চেন সলভ। কিন্তু এই কোশ্চেন আমরা দেখা মাত্র সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, সেই জন্য কি এর পিছনে লজিকটা বুঝতে হবে। দেখো, আমার অ্যান্সার দিয়েছে পার্সেন্টেজে, রিয়েল কোনো ভ্যালু চাইনি, নাম্বার তো আমাকে চাইনি যে কত ছোট চেয়েছে, না, পার্সেন্টেজ ভ্যালু চেয়েছে যে কত পার্সেন্ট ছোট। তাহলে আমার কি রিয়েল ভ্যালুর কোনো কি দরকারই নেই। কেন, দেখো আমি বললাম একটা সংখ্যা 100, আর একটা সংখ্যা কত, 80। আমি যদি বলি 100 থেকে 80 কত ছোট, 20 ছোট। আমি যদি বলি পার্সেন্টেজে কত ছোট, তাহলে 100-র উপর 20, পার্সেন্টেজ হলো কি 100। কত পার্সেন্ট ছোট, 20% ছোট। আমি দেখেই বুঝতে পারছি 100 থেকে 80 20 ছোট, আমার পার্সেন্টেজও 20 ছোট হবে। এবার দেখো এই দুটো নাম্বারের যদি আমি কি রেশিও নিই, 100:80, তাহলে কত হবে, এখানে 5 হবে, আর এখানে কত, 4 হবে। এবার দেখো আমি যদি রেশিওতে দেখি, এতে কত ছোট, 1 ছোট, কার উপর, 5-এর উপর। তাহলে পার্সেন্টেজ কত, 20%। তাহলে দেখো আমি রিয়েল ভ্যালু নিই আর রেশিও ভ্যালু নিই, আমার পার্সেন্টেজে কোনো চেঞ্জ আসছে না। তাহলে দেখো এখানে রেশিও দেওয়া আছে, তাহলে আমার রিয়েল ভ্যালু বের করার কি দরকার আছে, দরকার নেই। তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছে এর পিছনে। যদি আমার
রেশিও দেওয়া আছে আর আমাকে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, তাহলে আমার কি অরিজিনাল ভাবে কোনো দরকার নেই? তাহলে আমি সেকেন্ডের মধ্যে এখন করতে পারি কোশ্চেন। যার রেশিও বড় হবে সেটা বড় নাম্বার, যার রেশিও ছোট হবে সেটা ছোট নাম্বার। তাহলে দেখো 18 থেকে বড় থেকে কত ছোট? 7 ছোট, বড় নাম্বার। এবার বড় নাম্বারের সাপেক্ষে তাহলে 25 ওভার কত? 7 ছোট। পার্সেন্টেজে কত? কত যাবে? 28%। 4 দিয়ে কেটে যাবে, 4 সাথে কত? 28। 28% আমার কি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট আনসার। রাইট আনসার অপশন সি আমার কি এই কোশ্চেনের কি রাইট আনসার। তাহলে এর পিছনে লজিকটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। লজিকটা কিন্তু মাথায় রাখতে হবে। কোন সংখ্যার 40% এর 16.2/3% এর 50% এর মান হলো 450। কোন সংখ্যা আমি জানি না, আমি ধরে নিলাম কি এন একটা কি, তার কত 40% মানে কত? 2/5। ঠিক আছে, আমি ফ্র্যাকশন ভ্যালু লিখছি 16.2/3%। এর আবার কত? 16.2/3% মানে কত? 1/6। এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। এর আর 50% মানে কত? 1/2 সমান সমান আমাকে বলে দিয়েছে কত? 450। তাহলে দেখো এই 2 2 কেটে গেল, 5 6 30, কোনাকুনি গুণ করে এন সমান সমান কত হবে আমার? 450 ইন্টু 30। যদি আমি গুণ করি 3 5 15, 3 4 12 13 আর দুটো শূন্য বসে যাবে। তাহলে এটাই আমার কি হয়ে গেল রাইট আনসার। কোন অপশন রয়েছে? অপশন বি এই কোশ্চেনের কি একদম রাইট আনসার। নেক্সট কোশ্চেন। কোন সংখ্যা 30% সাথে 560 যোগ করলে সংখ্যাটি ফিরে আসে, সংখ্যাটি কত? তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা করেছি অলরেডি, মনে আছে? 80% এর সাথে 80 যোগ করলে সেই সংখ্যাটি ফিরে আসে, সংখ্যাটি কত? এই টাইপের কোশ্চেন করেছিলাম, সেম প্যাটার্নের কোশ্চেন। দেখো যে কোনো নাম্বারকে 100%, তাহলে 30% এর সাথে যদি আমি কি 560 যোগ করি সেই নাম্বারটা পাবো, সেই নাম্বারটা কি 100%? আমি যে বলি 30% এর সাথে পার্সেন্টেজ আর কত যোগ করলে 100% পাবো? 70%। তাহলে 70% এর ভ্যালু কত হয়ে যাবে? 70% এর ভ্যালু কত হয়ে যাবে? 560। আর সংখ্যাটি কত? 100%। তাহলে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল, 70 দিয়ে কতবার? 8 বারে চলে যাবে, তাহলে কি হবে? 800। সংখ্যাটি কত আমার? 800। অপশন বি আমার কি একদম রাইট আনসার। কিছু নেই কোশ্চেনের মধ্যে, দেখা মাত্র এই কোশ্চেন তুমি করতে পারো যে 30% এর সাথে আর কত পার্সেন্ট যোগ করলে 100% হবে। ভ্যালুতে 560 যোগ করলে 100% হচ্ছে, মানে সেই নাম্বারটা ফিরে পাচ্ছি। পার্সেন্টেজ কত? 70%। তাহলে 70% এর ভ্যালু 560, তাহলে 100% এর ভ্যালু কত? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 44% বেশি, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ বেশি? তিনটে সংখ্যার কথা বলেছে। এবার দেখো এই টাইপের কোশ্চেনে তৃতীয় সংখ্যাকে সবসময় কি আমি 100 দেবো। এবার দেখো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর কি থার্ড নাম্বার। এবার দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করবা, এই যে নাম্বার গুলো আছে সব কি রিয়েল নাম্বার, কোনো দশমিকে নেই বা মিশ্র ভগ্নাংশ নেই। তাহলে আমি থার্ড নাম্বার কি অনায়াসে কি ধরে নেবো? 100 ধরে নেবো। তাহলে এ যদি 100 হয়, তাহলে দেখো প্রথম নাম্বার কত? 20% বেশি, তাহলে 100 20% 20, তাহলে এ কত 20 বেশি হয়ে যাবে? কত? 120। এ কত 44% বেশি, কত হয়ে যাবে? 144 হয়ে যাবে। এবার আমাকে বলেছে প্রথম সংখ্যাটি থেকে কত শতাংশ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ বেশি। তাহলে আমি দেখি নাম্বারে কত বেশি বুঝতে পারছি, 24 বেশি। কার থেকে? প্রথম সংখ্যার থেকে। তাহলে কত? 120 উপর 24 পার্সেন্টেজ। 24 দিয়ে কতবার? 5 বার। 5 দিয়ে কত? তাহলে আমার অ্যান্সার কত হবে? 20% আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ। কোন এই কোশ্চেনের মধ্যে ইজি টু প্রসেস। তারপর ভোটের অঙ্ক শুরু হচ্ছে, ভালো কোশ্চেন। এক ভোটে 10% ভোটার ভোট দেয়নি, 11.1/9% ভোট ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বাতিল হয়। বিজয়ী প্রার্থী মোট ভোটের 45% ভোট পায় ও 6540 ভোটে জেতেন। মোট ভোটের কতজন ছিল, মানে ভোটার কতজন ছিল? দেখো সবকিছু বাদ দেওয়ার পর যেই ভোটটা বেঁচে থাকে সেটাকে বলা হয় বৈধ ভোট। এবার দেখো যে জিতেছে সে পেয়েছে কত? 6540, মানে এত ভোটে কি জিতেছে।
মানে একজনের থেকে আর একজন কি এতটা ভোট বেশি পেয়েছে, যে জিতেছে সে এত ভোট বেশি পেয়েছে, মানে ওদের ডিফারেন্স। তাহলে দেখো এই কোশ্চেন আমি কি ধরবো, টোটাল ভোটকে আমি কি ধরবো 100। টোটাল আমার ভোট সংখ্যাকে যদি আমি 100 লেট করি, এবার দেখো 10% ভোটার কি ভোট দেয়নি, তাহলে 110% কত হবে 10, তাহলে 10 তুমি কি করো বাদ দিয়ে দাও, তাহলে কতজন ভোট দিয়েছে 90। এবার এর মধ্যে আবার 11/9% কি হয়েছে, ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বাতিল হয়ে গেছে। 11/9% রিডাকশন ভ্যালু কত 1/9, তাহলে এর থেকে আবার কি 1/9 তুমি বাদ দিয়ে দাও, 1/9 কত হচ্ছে 10, তাহলে 10 তুমি কি বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত। এবার দেখো এই 80 থাকলো, এবার কার্ড ছাড় দিয়ে যেটা বেঁচে থাকলো সেটাকে বলা হয় কি বৈধ ভোট। কি বলা হয়, বৈধ, মনে থাকে যেন, কি বলা হয় বৈধ ভোট। সবকিছু বাতিল দেওয়ার পর যেটা বেঁচে থাকে সেটা কি আমার কি বৈধ ভোট। এবার দেখো বিজয়ী প্রার্থী মোট ভোটের কত 45% পেয়েছে, মোট ভোটের কিন্তু মোট ভোট কত 100, 100 45% কত 45, মানে 45টা ভোট হবে, তাহলে 80টার মধ্যে কি বিজয়ী প্রার্থী 45টা ভোট পেয়েছে, তাহলে হেরেছে সে কত পেয়েছে 80 - 45 কত 35। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি কত ভোটে জিতেছে 10 ভোটে, কিন্তু কোশ্চেনে কত বলছে 6540, তাহলে 10-এর ভ্যালু কত 6500, আর আমার বলেছে মোট ভোটার সংখ্যা ধরেছিলাম 100 ইন্টু কি 0 দিয়ে 0 ক্যান্সেল 65400। অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার। ভালো কোশ্চেন, দেখে নেওয়ার পর টোটাল ভোট 100 ধরেছি, 10% ভোট দেয়নি, 10% 10 বাদ, বেঁচে থাকলো 90, 90-এর মধ্যে আবার কত 11.1/9% ত্রুটিপূর্ণ হয়ে গেছে, 1/9 কত দেখলাম 10, তাহলে বেঁচে থাকলো কত 80, 80-র মধ্যে কি 45 জন একজন পেয়েছে, তাহলে আরেকজন কত পাবে 35 জন, কত ভোটে জিতেছে 10 ভোটে। কোন কোশ্চেন বলা হয়েছে 6540, আমার টোটাল ভোট চেয়েছে কিন্তু কি 100, টোটাল ভোট 100 ধরেছিলাম। চলো নেক্সট কোশ্চেন, এক ভোটে 10% ভোটার কি ভোট দেয়নি, 44.44% ভোট ত্রুটিপূর্ণ হওয়ার জন্য কি হয়েছে বাতিল হয়ে গেছে। ঠিক আছে, টোটাল ভোট তুমি ধরে নাও কত 100, 10% ভোট কি দেয়নি, তাহলে এ 10% তুমি মাইনাস করলে কত হবে 90 হবে, 10 বাদ যাবে। এবার এই 90-এর মধ্যে আবার 44.44% ভোট ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বাতিল হয়ে, ত্রুটিপূর্ণ হওয়ার জন্য কি হয়ে গেছে 44.44% কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে। এবার দেখো 44.44% মানে কত, এর ভগ্নাংশ কত 4/9, এর ভগ্নাংশ কত 4/9, বেসিক ক্লাসে এগুলো সব শিখিয়েছে। তাহলে 90-এর কত 4/9 কত হবে 9 দিয়ে কত 10 বারে কত হবে 40টা ভোট বাতিল হয়েছে, তাহলে বেঁচে আছে কত 50টা ভোট। এবার দেখো প্রথম প্রার্থী মোট বৈধ ভোটে কত ভোট পেয়েছে 66,660 ভোট পান, কিন্তু অপর প্রার্থী 0 ভোটে এগিয়েছে, মানে কি এরা দুজনে কি সমান সমান, এ যদি 25টা পায় তাহলে কি এও কি 25টা পেয়েছে, প্রথম প্রার্থী কত পেয়েছে 25, এর ভ্যালু কত দিয়েছে 66,600, 66,600, আর আমাকে বলছে টোটাল ভোটের সংখ্যা, টোটাল ভোট কত 100, 100-র ভ্যালু কত, তাহলে 25-এ কত 4 বার, তাহলে आंसर কত হবে 4 6 24, 4 6 24 26, 4 6 24 26 আর কি 0, তাহলে এটাই আমার কি হয়ে যাবে রাইট आंसर, অপশন এ আমার কি রাইট आंसर। কিছু নেই কোশ্চেনের মধ্যে, জাস্ট যেটা বলেছে সেটা আমাকে করতে হবে, তাহলে কি কোশ্চেন সলভ। মোট ভোটারদের মধ্যে পি কে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন 40% ভোটার, এবং বাকিরা কিউ কে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে কিউ, এর মধ্যে শেষ দিনে 15% ভোটার পি কে ভোট দেওয়ার প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে, এবং কিউ কে 25% ভোট দেওয়া, কিউ এর 25% ভোটার তাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে। সবশেষে পি 400টি ভোটে হেরেছে, তাহলে মোট ভোটার সংখ্যা। ঠিক আছে, তো পি আর কিউ কি দুইজন কি ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছে, তাহলে পি আর কি
এবার দেখো আমি টোটাল ভোট কত তুলেট করলাম, টোটাল ভোট আমি ধরে নিলাম কত 100। তাহলে 100-র মধ্যে যদি পি 40% পায় তাহলে 40টা ভোট পেয়েছে, তাহলে কিউ কত 60টা ভোট পেয়েছে। এবার দেখো কিউ এর কত, এবার দেখো পি এর কত 15% ভোট আর কি প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে। তাহলে পি কত আমার 40-এর কত 15% মানে কত 3/20, 15% মানে 3/20, তাহলে কতবার কেটে যাবে 2 বারে কত 6, 6 জন কি পি কে আর ভোট দেবে না, তাহলে পি তে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এবার প্লাস হবে কোথায়, এই পি কে দেবে না তাহলে কি কে দেবে কিউ কে দেবে। এবার দেখো তারপরে বলেছে কিউ এর 25% ভোটার তাদের ভোট দেওয়ার প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে, ঠিক আছে। তাহলে এবার 60-এর কি 25% মানে কত 1/4, তাহলে কত হবে 15। তাহলে 15 জন ভোটার কি কিউ কে ভোট দিতে চেয়েছিল কিন্তু এখন দেবে না, তাহলে এখান থেকে 15 মাইনাস হয়ে যাবে, তাহলে এই 15 জন ভোটার কাকে দেবে। তাহলে দেখো ওভারঅল কি কত ভোট পেয়েছে সেটা দেখে নাও। দেখো -6 প্লাস এর 15, তাহলে আমার 9, তাহলে কেউ 49, তাহলে পি কতগুলো ভোট পেয়েছে 49টা, আর এখানে কত হয়ে যাবে -9, তাহলে কত 51, তাহলে কিউ 51টা ভোট পেয়েছে, পি কত আমার 49টা। আমি দেখছি পি কে কত ভোটে হারিয়েছে, কত ভোটে 2, কিন্তু কোশ্চেনে দেখো বলেছে কত 400 ভোটে, তাহলে 2 এর ভ্যালু কত 400, তাহলে আমার টোটাল ভোট কত 100, 100 ভ্যালু কত হবে 20,000 হয়ে যাবে। তাহলে 2 এর ভ্যালু কত বলে দিয়েছে, দেখো দুটো ভোট হারিয়েছে, কোশ্চেন বলে দিয়েছে 400, তো 2 এর ভ্যালু কত 400, আর মোট ভোট সংখ্যা কত ধরেছিলাম 100, তো 2 দিয়ে কত হয়ে যাবে 200, তাহলে আমার কত হয়ে যাবে 20,000 কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 20,000 কি হয়ে যাবে অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার, অপশন বি এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। দেখো তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা সাকসেস রেটের উপর বেস করে, তো এর পরের ক্লাসে আমরা কি করবো ডিসকাশন করবো। প্রথমে আমরা দেখবো এর মেথড, সমস্ত কনসেপ্ট আমরা দেখবো, তারপরে আমরা কি করবো এই টাইপের কোশ্চেন গুলো সলভ করবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।